রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রাজশেখর বসুর কচি সংসদ। আজকে গল্পের তৃতীয় পর্ব বা শেষ পর্ব। সমস্ত শুনিয়া গৃহিণী মত প্রকাশ করিলেন, রিপিং পার্সি থিয়েটারের চাইতেও ভালো। আমি কিন্তু তোমার সঙ্গে যাচ্ছি, যদি 5 টাকা দিয়ে টিকিট কিনতে হয় তাতেও রাজি আছি। আমি বলিলাম, কিন্তু তোমাকে তো শুনতে দেবে না। হাইকোর্টশিপ গোপনে হয়, ওইটুকুই সাধারণ কোর্টশিপের সঙ্গে মেলে। ঘরে থাকবো শুধু আমি, কেষ্ট আর পদ্ম। গৃহিণী, আড়ি পাতবো আমি, তার দরকার হবে না। সব কথাই পরে শুনতে পাবে। আমার যে কান তাহা আমি তোমার দিই। গৃহিণী, যাই হোক আমি যাব। আমি, কিন্তু পরের ব্যাপারে তোমার ওরকম কৌতূহল তো ভালো নয়। ফ্রয়েডের কি ব্যাখ্যা করেন জানো? গৃহিণী, খবরদার ওই মুখ পোড়ার নাম করো না বলছি। অগত্যা দুজনেই টুনি দিদির বাসায় চলিলাম। ভুবনবাবু ও টুনি দিদি এরা যেন সাংখ্য দর্শনের পুরুষ প্রকৃতি। কর্তাটি কুড়ের সম্রাট, সমস্তক্ষণ ড্রেসিং গ্রাউন্ড পরিয়া ইচি চেয়ারে বসিয়া বই পড়েন ও চুরুট ফোকেন। গিন্নিটি ঠিক উল্টা, অসীম শক্তিময়ী, অঘটন ঘটন পটীয়সী। মাঝকোটা হইতে গাড়ি রিজার্ভ করা পর্যন্ত সব কাজ নিজেই করিয়া থাকেন। কথা কইবার ফুরসত নাই। তাড়াতাড়ি অভ্যর্থনা শেষ করিয়াই অতিথি সৎকারের বিপুল আয়োজন করিতে রান্নাঘরে ছুটিলেন। পদ্ম আসিয়া প্রণাম করিল। খাসা মেয়ে, কেষ্টা হতভাগা বলে কিনা মজবুত। এ কি হাতুড়ি না হামান দিস্তা? কচি সংসদের মধ্যে বাস্তবিক যদি কেউ নিরেট কচি থাকে তবে সে কেষ্ট, যতই প্রেমের বক্তৃতা দিক। ঋষ্যশৃঙ্গের একটা শিং ছিল, কেষ্ট 2টো শিং। কিন্তু এই সুশ্রী বুদ্ধিমতী সপ্রতিভ মেয়েটি কেন এই গর্দবের খেয়ালে রাজি হইল? স্ত্রী জাতি বাঁদর নাচ দেখিতে ভালোবাসে। পদ্মর উদ্দেশ্য কি শুধু তাই? স্ত্রী চরিত্র বোঝা শক্ত না, মনস্তত্ত্বের বইগুলো ভালো করিয়া পড়িতে হইবে। হাইকোর্টশিপ আরম্ভ হইল। ঘরের পর্দা ভেদ করিয়া সুদূর রান্নাঘর হইতে টুনি দিদি ও আমার গৃহিণীর উচ্চ হাসি এবং কাটলেট ভাজার গন্ধ আসিতেছে। আমি যথাসাধ্য গাম্ভীর্য সঞ্চয় করিয়া শুভ কার্য আরম্ভ করিলাম। এই মকদ্দমায় বাদী, প্রতিবাদী, অনুবাদী, সংবাদী, বিসংবাদী কে কে তা এখনো স্থির হয়নি। কিন্তু সেজন্য বিচার আটকাবে না, কারণ 2 সাক্ষী হাজির, শ্রীমান কেষ্ট এবং শ্রীমতী পদ্ম। কেষ্ট বলিল, ব্রজেন্দা, আপনি এই গুরু বিষয় নিয়ে আর তামাশা করবেন না, কাজ শুরু করুন। আমি, ব্যস্ত হও কেন, আগে যথারীতি সত্যপাঠ করাই। শ্রীমান কেষ্ট, তুমি শপথ করে বলো যে তোমার মধ্যে পূর্বরাগের কোনো কমপ্লেক্স নেই। যদি থাকে তবে মকদ্দমা এখনই ডিসমিস হবে। কেষ্ট, একদম নেই। পদ্ম যখন 5 বছরের আর আমি যখন 10 বছরের, তখন ওকে যেরকম দেখতুম এখনও ঠিক তাই দেখি। তবে আগে ওকে ঠ্যাঙাতুম, এখন আর ঠ্যাঙাই না। আমি, শ্রীমতী পদ্ম, কেষ্টর প্রতি তোমার মনোভাব কী রকম তো জিজ্ঞাসা করে তোমার অপমান করতে চাই না। কেষ্টর মূর্তি হচ্ছে পূর্বরাগের অ্যান্টিডোট। কেষ্ট, এইবার তোমার সেই ফিরিস্তিটা দাও। বাপ, 93টা আইটেম, বেশভূষা, আহার্য, শয্যা, পাট্য, এ তো দেখছি পাক্কা 15 দিন লাগবে। দেখো, আজ বরঞ্চ আমি গোটা কতক বাছা বাছা প্রশ্ন করি। যদি অবস্থা আশাজনক বোধ হয় তবে কাল থেকে সিস্টেমেটিক টেস্ট শুরু হবে। আচ্ছা, প্রথমে আহার্য সম্বন্ধে জিজ্ঞাসা করি, কারণ ওইটাই সবচেয়ে দরকারি। ফ্রয়েড যাই বলুন। কেষ্ট, তুমি লঙ্কা খাও? কেষ্ট, ঝাল আমার মোটেই সহ্য হয় না। আমি, পদ্ম কি বলো? পদ্ম, লঙ্কা না হলে আমি খেতেই পারি না। আমি, ব্যাড, প্রথমেই ঢেরা পড়ল। স্বামী স্ত্রীর তো ভিন্ন হেসেল হতে পারে না। রফা করা চলে কি না পরে স্থির করা যাবে। জলে লঙ্কা সেদ্ধ করে দুজনকে খাইয়ে দেখিয়ে এমন একটা পার্সেন্টেজ ঠিক করতে হবে যা দুপক্ষেরই বরদাস্ত হয়। আচ্ছা, তোমার চাই কে চামচ চিনি খাও? কেষ্ট 1, পদ্ম 7। আমি, ভেরি ব্যাড। আবার ঢেরা পড়ল। কেষ্ট, আমি মেরে কেটে 3 চামচ অবধি উঠতে পারি। পদ্ম, তুমি একটু নাবো না?
আমি খবরদার সাক্ষী ভাঙাবার চেষ্টা করো না, যা জিজ্ঞাসা করবার আমি করব। আচ্ছা কেষ্ট, তুমি কি রকম বিছানা পছন্দ করো, নরম না শক্ত? কেষ্ট, একটু শক্ত রকম, ধরুন 2 ইঞ্চি গদি, বেশি নরম হলে আমার ঘুমই হয় না। পদ্ম, আমি চাই তুলতুলে। আমি ভেরি ভেরি ব্যাড, এই ফের ঢেরা দিলুম। আচ্ছা কেষ্ট, পদ্মর চেহারাটা তোমার কীরকম পছন্দ হয়? কেষ্ট, তা মন্দ কি? আমি সাক্ষী বিহবলকারী ধমক দিয়া বলিলাম, ওসব ভাষা ভাষা জবাব চলবে না, ভালো করে দেখো তারপর বলো। পদ্ম লাল হইল। কেষ্ট অনেকক্ষণ ধরিয়া তাহাকে নিরীক্ষণ করিয়া একটু বোকা হাসি হাসিয়া বলিল, খাসা খাসা চেহারা। এই পদ্ম আর সে পদ্ম নেই এক্কেবারে। আমি, ব্যাস ব্যাস, বাজে কথা বলো না। পদ্ম, এবারে তুমি কেষ্টকে দেখে বলো। পদ্ম ভ্রু কুঞ্চিত করিয়া কেষ্টর প্রতি চকিত দৃষ্টি হানিয়া বলিল, যেন একটি সং। কেষ্ট, তা তা আমি না হয় মাথার চুলটা 1 ইঞ্চি বাড়িয়ে ফেলবো, আর দাড়িটাও না হয় ফেলে দেব। আচ্ছা, এই হাত দিয়ে দাড়িটা চেপে রাখলুম, এইবার দেখো তো পদ্ম। পদ্ম হাসিয়া লুটাইয়া পড়িল। আমি বলিলাম, হোপলেস, আপত্তির প্রতিকার হতে পারে, কিন্তু বিদ্রুপের ওষুধ নেই। কেষ্ট একটু গরম হইয়া বলিল, আপনিই তো যাতা রিমার্ক করে সব গুলিয়ে দিচ্ছেন। আমি, আচ্ছা বাপু, তুমি নিজেই না হয় জেরা করো। কেষ্ট প্রত্যালির পদে বসিয়া আস্তিন গুটাইয়া বলিল, পদ্ম, এই দেখো আমার হাত, একে বলে বাইসেপস, এই দেখো ট্রাইসেপস। এই রকম জবরদস্ত গড়ন তোমার পছন্দ হয় না ব্রজেন্দার মতো গোলগাল নাদুস নুদুস চাও? তোমার মতামত জানতে পারলে আমি না হয় আমার আদর্শ সম্বন্ধে ফের বিবেচনা করব। পদ্ম, তোমার চেহারা তুমি বুঝবে, আমার তাতে কি? আমি তো আর তোমায় দারোয়ান রাখছি না। কেষ্ট, আচ্ছা তোমার হাতটা দেখি একবার, কিরকম পাঞ্জার জোর। কেষ্ট খপ করিয়া পদ্মার পদ্মহস্ত ধরিল। আমি বলিলাম, হা হা, ও কি সাক্ষীর ওপর হামলা? ওসব চলবে না, আমার উপর যখন বিচারের ভার, তখন যা করবার আমি করব, তুমি ওইখানে গিয়ে বসো। কেষ্ট অপ্রতিহত হইয়া বলিল, বেশ তো, আপনিই ফের কোশ্চেন করুন। আমি, আর দরকার নেই, তোমাদের মোটেই মতে মিলবে না, রফা করাও চলবে না। আমি এই হুকুম লিখলুম, কেস এখন মুলতুবি রইল। 1 বৎসর নিজের নিজের মতামত বেশ করে রিভাইজ করো, তারপর আবার অত্র আদালতে হাজির হইবা। কেষ্ট এবার চটিয়া উঠিল, বলিল, আপনি আমার সিস্টেম কিচ্ছু বুঝতে পারেননি। আপনি যা করলেন সে কি একটা টেস্ট হলো? শুধু ইয়ার্কি, আপনাকে মধ্যস্থ মানাই ঝকমারি হয়েছে। আমিও খাপ্পা হইয়া বলিলাম, দেখো কেষ্ট, বেশি চালাকি করো না, আমি একজন বকিল, 12 বৎসর প্র্যাকটিস করেছি, 15 বৎসর হলো বিবাহ করেছি, ঝাড়া 1 মাস সাইকোলজি পড়েছি, কার সঙ্গে কার মতে মেলে তা আমার বিলক্ষণ জানা আছে। আর তুমি তো নির্বিকার, তোমার অত রাগ কেন? দেখো দেখি পদ্ম কেমন লক্ষ্মী মেয়ে চুপটি করে বসে আছে। কেষ্ট গজগজ করিতে লাগিল। এই সময় হঠাৎ ঘরের পর্দা ঠেলিয়া টুনি দিদি ছোট খুকি প্রবেশ করিল। আমি গম্ভীর স্বরে বলিলাম, নারী, তুমি কি চাও? খুকির নারীত্বের দাবি অতি মহৎ এবং সমস্ত নারী সমাজের অনুধাবনযোগ্য। বলিল, খাবেন, চলুন, লুচি জুড়িয়ে যাচ্ছে। কেষ্ট কাহারও সহিত আর বাক্যালাপ করিল না, ভালো করিয়া খাইলও না। আহারান্তে আমি একাই নিজের বাসায় ফিরিলাম। গৃহিণী আজ এইখানেই রাত্রি যাপন করিবেন। পরদিন বেলা 10টার সময় গৃহিণী ফিরিয়া আসিয়া আপাদমস্তক মুড়ি দিয়া শুইয়া পড়িলেন। সবয় দেখিলাম তিনি কম্বলের ভিতর ক্ষণে ক্ষণে নড়িয়া উঠিতেছেন এবং অস্ফুট শব্দ করিতেছেন। বলিলাম, ফিক ব্যথাটা আবার ধরেছে বুঝি, ডাক্তার দাসকে ডাকবো? গৃহিণী অতি কষ্টে বললেন, না, কিছু দরকার নেই, ও আপনিই সেরে যাবে। হুই, হিস্টেরিয়া নাকি? ও উৎপাত তো ছিল না, নিশ্চয়ই বেচারা কল্লকার ব্যাপারে মনক্ষুণ্ণ হইয়াছে। আমার মতলব তো জানে না, মেয়েরা চায় রাতারাতি বিবাহটা স্থির হইয়া যাক। আরে অত ব্যস্ত হইলে কি চলে? কেসটা সবে বর্ষি গিলিয়াছে, এখন তাকে আরো দিন কত খেলাইতে হইবে। বৈকালে মুনশাইন ভিলায় যাইলাম, উদ্দেশ্য কেষ্টকে একটু ঠান্ডা করা, কিন্তু কেষ্টর দেখা পাইলাম না, মামাও নাই। কচি সংসদের সভ্যগণ নিজ নিজ খাটে শুইয়া আছে, ডাকিলে সাড়া দিল না।
তাহাদের দৃষ্টি উদাস, নিশ্চয়ই একটা বড় রকম ব্যথা পাইয়াছে। বোদাকে জিজ্ঞাসা করিলাম, বাবু কাহা? বোদার বদন চক্রে দর্শন, নিঃশ্বাস, বাক্য নিঃসরণের জন্য যে কয়টি ছোট ছোট ছিদ্র আছে তাহা বিস্ফারিত হইল। বলিল, বাবু বাগা। কেষ্টবাবু বাগা? কা বাগা? নিশ্চয় ভুবন বাবুর বাড়ি গিয়া হোগা। भुवन बाबू भाग गया, उनकी बीवी भाग गया, उनकी कोकी भाग गया, कोकी का घोड़ा भाग गया, घोड़े से मिस बाबा जो थी वो भी भाग गया। केष्ट पालाइयाছে। भुवन बाबू, ताहार बीबी, ताहार खुकी, खुकिर घोड़ा এবং ফর্সা মতো মিসি বাবা অর্থাৎ পদ্ম সকলেই পালাইয়াছে। নুকুর মামা বোধহয় খোঁজে বাহির হইয়াছেন। কচি সংসদ কিছুই জানে না, জিজ্ঞাসা করা বৃথা। গৃহিণীর কাণ্ড মনে পড়িল। ফিক ব্যথাও নয়, হিস্টেরিয়াও নয়, শুধু হাসি চাপিবার চেষ্টা। তৎক্ষণাৎ বাসায় ফিরিলাম। বলিলাম, তুমি যত নষ্টের গোড়া। গৃহিণী, আহা, কি আমার কাজের লোক, নিজে কিছুই করতে পারলেন না, এখন আমার দোষ। আমি তারপর ব্যাপারটা কি বলো দেখি। গৃহিণী প্রথমে একচোট হাসিয়া গড়াইয়া লইলেন, শেষে বলিলেন, তুমি তো রাত 10:30টায় ফিরে গেলে। টুনি দিদি আর আমি গল্প করতে লাগলুম। সে কত সুখ দুঃখের কথা। রাত 12টার সময় দেখি কেষ্ট টিপি টিপি আসছে, তার মুখ কাঁদো কাঁদো, চাউনি পাগলের মতো। টুনিদি বললে, কেষ্ট কি হয়েছে? কেষ্ট বললে, পদ্মর সঙ্গে বিয়ে না হলে সে আর এ প্রাণ রাখবে না, তার আর তো সইছে না, হয় পদ্ম নয় কি একটা অ্যাসিড। আমি বললুম, তার আর চিন্তা কি, অ্যাসিড ডাক্তারখানায় পাওয়া যায়, আর পদ্ম তো মজুতি আছে, আগে সকাল হোক, তারপর যা হয় একটা ব্যবস্থা করা যাবে। কেষ্ট বললে, সে এক্ষুনি তার সঙ্গের সাজ ফেলে দিয়ে ভদ্রলোক সাজবে, কিন্তু অত লাফালাফির পর 5 জনের কাছে মুখ দেখাবে কেমন করে? টুনিদি বললে, কুচ পারোয়া নেই, কালকের মেলেই কলকাতায় পালিয়ে চলো, গিয়েই পেয়ে দেব। পদ্ম বিগড়ে বসলো। টুনিদি বললে, নিয়ে নে কি? টুনিদিকে জানো তো, তার অসাধ্য কাজ নেই। সেই রাত্রেই মশাই মোট বাঁধা হয়ে গেল 163টা লাগেজ। তারপর 8 সকালে তাদের ট্রেনে তুলে দিয়ে এখানে চলে এলুম। বিবাহের পর 1.5 মাস কেষ্ট আমার সঙ্গে লজ্জায় দেখা করে নাই, সবে কাল আসিয়া ক্ষমা চাইয়া গিয়াছে। আমি তাহাকে সর্বান্তঃকরণে মার্জনা করিয়াছি এবং মনস্তত্ত্ব হইতে নজির দেখাইয়া বুঝাইয়া দিয়াছি যে তাহার লজ্জিত হইবার কোনো কারণ নেই। কেষ্টর মনের আড়ালে যে আর একটা উপমন এতদিন ছাই চাপা ছিল, তাহারই ভূমিকম্পের ফলে সে বাঁদর নাচিয়াছে। কচি সংসদ ছত্রভঙ্গ হইয়া গিয়াছে। কেষ্ট আবার একটা নতুন ক্লাব স্থাপন করিয়াছে, হই হয় সংঘ। ইতিহাস প্রসিদ্ধ হই হয় ক্ষত্রিয়গণের সঙ্গে ইহার কোনো সম্বন্ধ নাই। ইহার মেম্বার সস্ত্রীক আমি ও কেষ্ট। এই বড়দিনের বন্ধে আমরা হাওড়া হইতে পেশোয়ার পর্যন্ত হই হই করিতে যাইব। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।